ইনস্টিটিউটের সপ্তম পর্বের একজন শিক্ষার্থী। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি থেকে এগিয়ে যাব। বুয়েট আগামীকাল আমাদের এই পলিটেকনিকের যৌতিক আন্দোলনের বিরুদ্ধে বুয়েট একটি মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে তারা একটি বিষয় বলেছে যে বিশ্বের কোথাও নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে কোনো শব্দও নাই, কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা এই বিষয়টা জানে না যে উন্নত বিশ্ব যেরকম আমরা যদি দেখি জাপানে 42% কারিগরি শিক্ষা, চায়নাতে প্রথমে শিক্ষার্থীদের 6 থেকে 7 বছর কিংবা এরও বেশি সময় তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়, তার পরবর্তীতে তাদেরকে তাদেরকে অন্য অন্য কারিকুলামে পাঠদান করা হয়। কিন্তু বুয়েটে যে দাবিটা করছে বুয়েটের যে আমাদের আন্দোলনের বিরোধিতা সম্পূর্ণ অযৌক্তিক। বুয়েট দাবি করে যে ডিপ্লোমা শিক্ষাক্রম তারা ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না। তবে উন্নত বিশ্বের বেশিরভাগ দেশই যে সকল দেশ উন্নত হয়েছে সমস্ত দেশেই সর্বপ্রথম কারিগরি শিক্ষাকেই গুরুত্ব দেওয়া হয়, অন্য কোনো শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না। বুয়েটের আমাদের আন্দোলনের বিরোধিতা করাটা সম্পূর্ণ অযৌক্তিক বিষয়। তারা যে বিষয়টা আমাদের সামনে তুলেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নামের সঙ্গে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না। তবে উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যে এরকম দেখেন যে চীন কিসের জন্য এত উন্নত হয়েছে। চীন সর্বপ্রথম তাদের দেশে শিক্ষার্থীকে 6 থেকে 7 বছর কারিগরি ট্রেনিং করা হয়। জাপান তাদের 42% কারিগরি শিক্ষা। জার্মানিতে আমরা জানি যে 32% কারিগরি শিক্ষা প্রদান করা হয়। কিন্তু বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের সংখ্যা 8.22% কিংবা এর একটু বেশি হবে। কিন্তু ডুয়েটের শিক্ষার্থীরা আমাদেরকে এমনভাবে তারা অপমানিত লাঞ্ছনা করে, তারা যেন ডিপ্লোমাকে শিক্ষার্থী মনে করে না। আমি ডুয়েটের শিক্ষার্থীদের এই আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনের যে তারা বিরোধিতা করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এদেশের ছাত্র সমাজ এবং পলিটেকনিকের ছাত্র সমাজ তাদের আন্দোলন ও মানববন্ধন এবং সংবাদ সম্মেলনকে তীব্র ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। বুয়েটের শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাচ্ছি যে এবং বুয়েটের শিক্ষার্থীদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের যৌক্তিক দাবি এই 10ম গ্রেড আমাদের অধিকার। তারা নবম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাপ্য এবং 10ম গ্রেড শুধুমাত্র আমাদের জন্যই বরাদ্দ। তাই বুয়েটের আমাদের সম্মানিত ভাইদের কাছে আমি অনুরোধ করব আমাদের এই যৌক্তিক আন্দোলনের সমর্থনে তারাও যেন আসে। তাদেরকে আমি এই আহ্বান জানাচ্ছি যে আমাদের যৌক্তিক আন্দোলনের যেন বুয়েট সমর্থন করে এবং আমাদের পাশে থাকে। আমরা 6 দফা বাস্তবায়নের জন্য আজকে ইফতেদের সাথে আরো অন্যান্য পলিটেকনিক ও মিরপুর 10-এ যোগ দিয়েছি। আর আমরা সরকারের কাছে এই মুহূর্তে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আর আন্দোলন করতে চাই না। আমাদের দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেয়। আমাদের সেমিস্টার দীর্ঘায়িত হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাজপথে নামি নাই। আমাদের দাবিগুলো তো যৌক্তিক। তাই এর আগে ফ্যাসিস্টরা ছিল 2024 সালে, কিন্তু এখন তো বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সন্ত্রাসবাদী কোনো সংগঠন নেই। তাহলে কেন আমাদের দাবিগুলো মেনে নিতে সরকারের এত সময় লাগছে? তারা মত বিনিময় সভা একবার দিয়েছিল আমাদেরকে, এভাবে তারা সময়টা আস্তে আস্তে দীর্ঘায়িত করছে, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়ার আমরা কোনো সরকারি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না।